আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী খালাসি পয়েন্টসম্যান পদের জন্য গণিতের চূড়ান্ত সাজেশন। ইনশাল্লাহ এই সাজেশন থেকে 95% কমন পাবেন, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, উপকৃত হবেন। দুইটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? অর্থাৎ এখানে কি আছে যে দুইটি রাশি দেওয়া আছে, পূর্ব রাশি এত হলেন, উত্তর রাশি আমাদের বের করতে হবে। ধরি উত্তর রাশি, উত্তর রাশি এক্স। শর্তমতে 4:7, পূর্ব রাশি কত দেওয়া আছে? 16। অর্থাৎ প্রথমটা হচ্ছে কি পূর্ব রাশি, পরেরটা হচ্ছে কি উত্তর রাশি। অর্থাৎ পূর্ব রাশি 16 অনুপাত কত ধরছে আমরা? এক্স, বা 4/7 16/x, বা 4x 16x, বা x = 16x, নিচে কত? 4, 4 4 16। অর্থাৎ সুতরাং x = 4 7 28। উত্তর রাশি ধরছি কি এক্স, তাহলে এক্স এর মান বেড়েছে কত? 28। তাহলে উত্তর রাশি কত হলো? 28। উত্তর রাশি সমান 28। আমরা জানি অনুপাতের রাশিগুলো সমহারে বৃদ্ধি পায়। দুটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে, অর্থাৎ পূর্ব রাশি এখানে কোনটি? 4। অর্থাৎ 4কে কত গুণ বৃদ্ধি করে 16 হয়েছে? তাহলে দেখি 4 4 × 4 অর্থাৎ 16, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাইছে। এখন অনুপাতের রাশিগুলো সমহারে বৃদ্ধি পায়, তাহলে 7কে যদি 4 গুণ বৃদ্ধি করি, 7 × 4 4 7 28, এভাবেও অঙ্কটি করা যায়। যে পদ্ধতিটি আপনাদের কাছে সহজ মনে হয় সেটি ফলো করবেন। দুইটি রাশির অনুপাত 7:12, উত্তর রাশি 96 হলে পূর্ব রাশি কত? অর্থাৎ এখানে কি, এখানে পূর্ব রাশি বের করতে হবে। ধরি পূর্ব রাশি কত? এক্স। শর্তমতে এক্স অনুপাত 96 সমান 7:12, বা x/96 7/12, বা এখানে কি 12x = 96 × 7, বা x = 96 × 7, নিচে কত? 12, 8 12 96। সুতরাং x = 7 8 56। তাহলে পূর্ব রাশি কত হলো? 56 অ্যান্সার। পনির ও তপনের আয়ের অনুপাত 4:3, তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। পনির আয় 120 টাকা হলে রবিনের আয় কত? তাহলে এখানে দেওয়া আছে কি পনির
পনির অনুপাত তপন অনুপাত রবিন। এখানে অনুপাতগুলো দেওয়া আছে কত? 4:3। আর যেটা ফাঁকা থাকবে ওইটার সাথে যেটা থাকবে ওইটা দিয়ে পূরণ করতে হবে। আবার তপন ও রবিনের আয়ের অনুপাত 5:4। 5:4। এখানে ফাঁকা রয়েছে কোন ঘর? পনিরের, তাহলে 5 দিয়ে পূরণ করতে হবে। অর্থাৎ এখন 4×5 20 অনুপাত 3×5 15, 3×4 12। এটি কি অনুপাত বের হলো? ধরি পনির তপন ও রবিনের আয় যথাক্রমে কত? 20x, 15x, 12x। এখানে দেওয়া আছে কত? যে পনির আয় কত দেওয়া আছে? 120 টাকা। এখানে পনির সমান সমান কত? 20x। প্রশ্ন মতে 20x সমান কত দেওয়া আছে? 120। সুতরাং x সমান সমান 120, নিচে কত? 20, 0 0 কাটা 3, এখানে 6 2 12, 6। সুতরাং x সমান সমান 6। এখন আমাদের চাওয়া হয়েছে কত? রবিনের আয় কত? অর্থাৎ রবিনের আয় হচ্ছে কত? 12x রবিনের আয়। সুতরাং রবিনের আয় হবে, রবিনের আয় কত? 12x। অর্থাৎ 12 গুণন এখানে কত? 6 12 72 টাকা। তাহলে রবিনের আয় হবে কত টাকা? 72 টাকা। ক অনুপাত খ 5:6 এবং খ অনুপাত গ 3:10 হলে ক অনুপাত গ এর মান কত? অর্থাৎ ক অনুপাত খ অনুপাত গ। ক অনুপাত খর মান দেওয়া আছে কত? 5:6। এখানে খালি ঘর যে বাম সাইডে যে সংখ্যাটা আছে সেটাতে ডান সাইডের সংখ্যাটি পূরণ করতে হবে। এখন খর অনুপাত আছে 3:10। অর্থাৎ এখন ডান সাইডের সংখ্যা দিয়ে বাম সাইডের সংখ্যাটি পূরণ করতে, অর্থাৎ 3 দিয়ে পূরণ করতে হবে। এখন এখানে যে 3×5 15, 3×6 18, আর এখানে 6×10 60। এখানে চাওয়া হয়েছে কি? ক অনুপাত গ। তাহলে ক আছে কত? 15, আর এখানে আছে কি? গ আছে কত? 60। অর্থাৎ ক অনুপাত গ। এখানে 15:60। অর্থাৎ এটাকে 3 দিয়ে কাটাকাটি যায়। 3×5 15, 3×20 60। এখন ক ও গড় অনুপাত হবে 5:20। অ্যান্সার। করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষায় 400 টাকা বেশি। রহিমের বেতন কত? ধরি করিমের বেতনের অনুপাত, প্রথমে আছে করিমের বেতন 7x টাকা এবং রহিমের বেতনের অনুপাত, রহিমের বেতন 5x টাকা। শর্ত মতে
শর্ত মতে 7x - 5x সমান সমান কত দেওয়া আছে 400 টাকা, বা এখানে কত 2x সমান সমান কত 400, সুতরাং x সমান সমান 200 টাকা। এখন এখানে x এর মান কত হচ্ছে 200, আমাদের চা হয়েছে রহিমের বেতন কত, অর্থাৎ রহিমের বেতন বের করতে, সুতরাং রহিমের বেতন হবে 5x, 5 গুণন 200, 5 দুগুণে 10, 1000 টাকা। এটি অ্যান্সার। ষাট মিটার বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে? টুকরাগুলোর সাইজ হবে সুতরাং অনুপাতগুলোর যোগফল, অনুপাতগুলোর যোগফল, অনুপাত দেওয়া আছে কত 3 + 7 + 10, যোগফল কত হবে 20, এর অনুপাতগুলোর যোগফল হয়েছে কত 20। এখন প্রথম টুকরো, সুতরাং প্রথম টুকরোর সাইজ, প্রথম টুকরাটির সাইজ হবে, সাইজ হবে কত, এখানে মোট দেওয়া আছে 60 গুণন 3, নিচে অনুপাতের যোগফল 20, অর্থাৎ 3 20 কত 60, 3 3 9 মিটার, 9 মিটার। অর্থাৎ দ্বিতীয় টুকরাটির সাইজ হবে 60 গুণন 7 20, 3 20 60, 3 7 21 মিটার। অর্থাৎ তৃতীয় টুকরাটির সাইজ হবে 60 গুণন 10, নিচে 20, অর্থাৎ 3 20 কত 60, অর্থাৎ 3 10 30 মিটার। তাহলে টুকরোগুলোর সাইজ কি হবে 9 মিটার, 21 মিটার, 30 মিটার হবে। অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? অনুপাতের যোগফল কত 3 + 1 4, 3 + 1 অর্থাৎ 4। এখানে তাহলে সোনার পরিমাণ কত, এখানে অনুপাতের যোগফল হচ্ছে 4, 16 গুণন 3, অর্থাৎ 4 4 16, 3 4 12, অর্থাৎ 12 গ্রাম সোনার পরিমাণ বেরোলো 12 গ্রাম। এখন তামার পরিমাণ হলো 16 গুণন 1 4, অর্থাৎ 4 4 16, 4 গ্রাম তামার পরিমাণ বেড়েছে। এখন কি মেশাতে হবে? সোনা মেশাতে বলছে। শর্ত মতে তাহলে সোনা মেশাতে হবে কি
আমরা ধরি x 12 যোগ x ইস টু আর বেড়েছে কত, তো আমার বেড়েছে 4। অনুপাত কত হবে? অনুপাত হবে 4:1, অর্থাৎ 12x/4 4/1 বা 12x প্লাস 4 এখানে কত 16 বা এখানে x সমান 16 মাইনাস 12, সুতরাং x সমান 4 গ্রাম। 4 গ্রাম, তাহলে সোনার পরিমাণ কত? 4 গ্রাম। 4 গ্রাম সোনা মেশাতে হবে, এটি অ্যান্সার। a⁴ মাইনাস b⁴ এর উৎপাদক বিশ্লেষণ করুন। এটি খুব ক্রিটিক্যাল একটি অঙ্ক। এটিকে লেখা যায় কিভাবে? লক্ষ্য করুন, a স্কোয়ার এর উপরে স্কোয়ার পাওয়ার দিলাম মাইনাস বি এর উপর পাওয়ার। এখন একটি সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। এখন কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। লক্ষ্য করুন, এখানে আরেকটি সূত্র পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ এ প্লাস বি, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, অ্যান্সার। এটি উৎপাদক বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।